30 সেকেন্ড রুলস এর ভিডিওটি কি সেটি যদি জানতে চান ভিডিওটি কন্টিনিউ করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার যে মিস্টার বিস্ট, এই বিস্টের একটি ব্রডকাস্টের মধ্যে তিনি বলেছেন যে 30 সেকেন্ড রুলস আপনাকে ফলো করতে হবে। 30 সেকেন্ড রুলস এর ফলো করে যদি আপনি ভিডিও করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও কখনো থামবে না ইনশাআল্লাহ, এবং ধীরে ধীরে আপনি সফলতার দিকে আগাবেন। যে কন্টেন্টটা তৈরি করেন সেই কন্টেন্টটা আপনার অডিয়েন্স যেন সর্বনিম্ন হলেও 30 সেকেন্ড সেই ভিডিওটি দেখতে পারে। তো 30 সেকেন্ড আপনার অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য 6টা পয়েন্ট আপনাকে জানতে হবে। 1 নাম্বার পদ্ধতি হলো আপনার ভিডিওর জন্য একটা বেস্ট থাম্বনেইল তৈরি করা। আপনার ভিডিও সম্পর্কিত সুন্দর একটা থাম্বনেইল তৈরি করা, অর্থাৎ থাম্বনেইল কভার। আপনার ভিডিওর মধ্যে একটা কভার, যে কভারটা দেখলে আপনার ভিডিওটা কি সম্পর্কিত থাম্বনেইল বা কভার বলা হয়। এই থাম্বনেইলটা সবচেয়ে আকর্ষণীয় এবং ভিডিও সম্পর্কিত হতে হবে। 2 নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টটা হলো বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে, অর্থাৎ কোনো ঝাপসা ভিডিওর রেজুলেশন যেন সর্বোচ্চ লেভেলের হয় সেটাই আপনাকে দিতে হবে, অর্থাৎ বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। পুরো ভিডিও না দেখলেও ভিডিওর রেজুলেশনের উপর নির্ভর করে দর্শক যেন 30 সেকেন্ড আপনার সেই ভিডিওটা দেখ। 3 নাম্বার যে পয়েন্টটা, ভিডিওর ডিউরেশন বিগিনার যদি হন সেক্ষেত্রে আপনার ভিডিওর ডিউরেশন অবশ্যই কম রাখতে হবে। 1 মিনিট তৈরি করতে পারেন। লং ভিডিওর ক্ষেত্রে 3 থেকে 5 মিনিটের ভিডিও তৈরি করতে পারেন। অন্তত হলেও 30 সেকেন্ড যেন আপনার ভিডিওতে থাকতে পারে। 4 নাম্বার যে টিপস, ভিডিওর মধ্যে দর্শকের উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন রাখতে হবে যাতে করে আপনার দর্শক সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করে আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে। 5 নাম্বার যে পয়েন্ট, অ্যানালাইসিস করা। বড় বড় ক্রিয়েটর যারা আছে, ইউটিউবার, ফেসবুকের যারা কন্টেন্ট তৈরি করে, তাদের কন্টেন্টগুলো রিসার্চ করা। তারা ভিডিওর মধ্যে কি ধরনের কোয়ালিটি রাখতেছে এবং প্রথম 30 সেকেন্ডসের রুলসের মধ্যে কি এমন পদ্ধতি অ্যাপ্লাই করতেছে, নতুন দর্শক আসতেছে এবং ভালো ভিউ জেনারেট করতে পারতেছে, সেই অ্যানালাইসিস গুলো করে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করা। সার্চেবল কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করবেন যেই ধরনের কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউবে দর্শক সার্চ করে। যেমন কিভাবে ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে থাম্বনেইল অ্যাড করতে হয়, কিভাবে পেজ খুলতে হয়, বা কিভাবে লোগো তৈরি করতে হয়, কিভাবে কভার ডিজাইন করতে হয়। এ ধরনের মানে দর্শক যে বিষয়গুলো সম্পর্কে ফেসবুক এবং ইউটিউবে সার্চ করে খুঁজতে চায় বা জানতে চায়, সেখান থেকে ভিডিও দেখে শিখতে চায়, সেই ধরনের সার্চেবল কন্টেন্ট তৈরি করা। তো বন্ধুরা, যদি আমার এই 30 সেকেন্ড রুলস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কতদিন থেকে ফেসবুকের পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন। আশা করি এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা ফলো দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো দেননি তারা পারলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।